বিসমিল্লাহির রহমানির রহিম। দেশি মুরগি পালনের ক্ষেত্রে দেশি মুরগিকে সুস্থ রাখা একটা চ্যালেঞ্জ হিসেবে হয়ে ওঠে, কারণ মুরগিগুলো পালন করি আমরা ভালো লাগা থেকে বা একটা আয় রোজগারের সরবরাহের জন্য, হয়তো বা পরিবারের আমিষ প্রোটিনের চাহিদা পূরণের জন্য। সেই মুরগিগুলো যদি অসুস্থ হয়ে পড়ে তখন আমাদের এই বিষয়টা মেনে নিতে অনেক কষ্ট লাগে। মুরগিগুলো সুস্থ রাখাই হচ্ছে আমাদের মূল কাম্য। বন্ধুরা, ঠান্ডা লাগা, ঝিমায়, খাবার খেতে চায় না, পাখা ছেড়ে দেয়, চুনা পায়খানা করে ইত্যাদি, এগুলো হচ্ছে মুরগির প্রধানত সমস্যা। কী কী চিকিৎসা করবেন আর কোন কোন ওষুধ খাওয়ালে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে, আর বন্ধুরা আপনারা আগে থেকে কোন কোন পদক্ষেপ নেবেন মুরগিগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে, সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায়। আসসালামু আলাইকুম, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবগুলো কথা শুনবেন, তাহলে বুঝবেন যে আমরা মুরগি পালন করতে কিভাবে আপনারা লাভবান হবেন আর কিভাবে মুরগিগুলো অসুস্থ হবে না। আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। দেশি মুরগির কমন রোগগুলো হচ্ছে দেশি মুরগির ঠান্ডা লাগা, দেশি মুরগি বেশিরভাগ ঝিমায়, দেশি মুরগি হাঁ করে নিঃশ্বাস নেয়, দেশি মুরগি খাবার খেতে চায় না, পাখা ছেড়ে দেয়, চুনা পায়খানা, রক্ত আমাশয় ইত্যাদি। এই সমস্যাগুলোই কিন্তু মুরগির প্রধানত হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেশি মুরগির এই সমস্যাগুলোর কারণে বর্তমানে অনেক মুরগি মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। অনেকে আছেন যে সঠিক চিকিৎসা জানেন, আবার অনেকে আছেন সঠিক চিকিৎসাটা জানেন না, আর অসুস্থ হয়ে মুরগিগুলো মারা যায়। এই রোগগুলো হলে আমি তিনটি ওষুধ দিই। তিনটি ওষুধ দেওয়া, আপনারা তিনটা ওষুধ দিবেন। ওষুধগুলি খুবই কার্যকরী। এই ওষুধগুলো খাওয়ানোর পরে 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার মুরগিগুলো একদম সুস্থ হয়ে যাবে, একদম গ্যারান্টি। বন্ধুরা, এই তিনটি ওষুধ যদি আপনারা খাওয়ান আপনার মুরগিকে, আপনার অসুস্থ হওয়া মুরগিগুলোকে যদি এই তিনটা ওষুধ খাওয়ান, তাহলে আপনার মুরগিগুলো একদম ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে। তো আমি ওষুধগুলোর নাম বলছি, আপনারা খাতায় কলমে লিখে রাখবেন কিংবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনারা এই ওষুধগুলো যে কোনো ভেটেরিনারি দোকানে পাবেন, যে কোনো ভেটেরিনারি দোকানে এই ওষুধগুলো কিনতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে কিনে নেবেন। তো প্রথম ওষুধটার নাম হচ্ছে কসোফিক্স ব্যাট। এই যে দেখতে পাচ্ছেন কসোফিক্স ব্যাট, আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি। আপনারা হাতে কলমে রেখে রাখেন, তাহলে আপনাদের মনে থাকবে। এই ওষুধগুলো আপনারা লিখে রাখেন, তাহলে আপনাদের মনে থাকবে। তো বন্ধুরা, এটা আপনারা ভেটেরিনারি দোকানে পাবেন। দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে যে এই যে মিমক্স ব্যাট, এই ওষুধটা আপনারা লিখে রাখেন, মিমক্স ব্যাট। বন্ধুরা, এই দুইটা ওষুধ কিন্তু ঝিমানো রোগের, তারপরে যে ঠান্ডা লাগা, তারপর খাবার খেতে চায় না, পাখা ছেড়ে দেয়, পাখা ঝুলে যায় অনেকে বলে, এই তিনটা রোগের কিন্তু একদম একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই দুইটা ওষুধ খুবই কার্যকরী। দুইটা ওষুধের সাথে আপনারা আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন। এই ওষুধটাও কিন্তু খুবই কার্যকরী। এই ওষুধটার নাম হচ্ছে ট্রিব্যাট। এই যে ট্রিব্যাট, আমি বলে দিচ্ছি ট্রিব্যাট। তো এই তিনটা ওষুধ কিন্তু খুবই কার্যকরী। এই তিনটা ওষুধ আমি আরেকবার বলে দিচ্ছি, এটা আপনারা ভেটেরিনারি দোকানে পাবেন। যে কোনো ভেটেরিনারি দোকানে গিয়ে বলবেন, ওষুধগুলোর নাম বলবেন যে মিনক্স ভ্যাট, তারপর ট্রিব্যাট, এই ওষুধগুলো আছে, তখন দেখবেন ভেটেরিনারি দোকান থেকে দিয়ে দেবে। তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে যে এক গ্রাম দিবেন 2 লিটার পানির সাথে, মানে 1 লিটার পানিতে আপনারা 1 গ্রাম দিবেন। 1 লিটার পানিতে আপনারা 1 গ্রাম ওষুধ দেবেন। তো বন্ধুরা, 1 লিটার পানি আপনার মুরগি অনুযায়ী, আপনার মুরগি যদি বেশি হয়, তুলনামূলকভাবে বেশি, সেক্ষেত্রে আপনারা কী করবেন, পানির পরিমাণটা আরও বেশি নেবেন এবং ওষুধের পরিমাণটা আর একটু বেশি নেবেন। 2-3 দিনের মাথায় মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এই রোগগুলো একদম মুরগির শরীর থেকে চলে যাবে। অনেক ওষুধ দিয়েও আপনারা
এই রোগগুলো ছড়াতে পারছেন না মুরগির শরীর থেকে, কিন্তু এই ওষুধগুলোর মাধ্যমে আপনার মুরগিগুলো একদম সুস্থ হয়ে যাবে। আপনি যদি পানির সাথে ওষুধ দেন তাহলে 2 থেকে 3 ঘন্টা পর পানিগুলো পরিবর্তন করে দিতে হবে। কেননা যদি আপনি সকালে পানিগুলো দেন, যদি বিকেল পর্যন্ত খায়, এতে কার্যকারিতা থাকবে না এবং মুরগির শরীরে কোনো গুরুত্বপূর্ণ কাজ পালন করবে না এবং মুরগি যে ওষুধগুলো দিয়েছে সেগুলো অ্যাকশন চলে যাবে। সেজন্য আপনারা কি করবেন, সকালবেলা যদি দেন তাহলে 2 ঘন্টা পর, যদি 10টা বাজে দিলেন তাহলে 12টা বাজে পরিবর্তন করে ফেললেন। এভাবে দেওয়াটাই উত্তম। আর যদি পানি চেঞ্জ না করেন তাহলে কিন্তু মুরগি এই ওষুধগুলো শুধুই দিলেন, এটা মুরগির শরীরে কোনো কাজ করবে না। অবশ্যই আপনারা চেঞ্জ করে দেবেন। তো এখন বলি 1 গ্রাম কি করে মাপবেন, কিভাবে মাপবেন। তো 4 চামচে 5 ভাগের 1 ভাগই হচ্ছে 1 গ্রাম। সেক্ষেত্রে আপনারা 1 গ্রামটা এভাবে নির্বাচন করতে পারবেন, অথবা আমরা যে নাফা সিরাপ খাই সেটা কাকের 1 কাক পুরো নেবেন না, 1 কাকের অর্ধেক নেবেন, সেটা হচ্ছে 1 গ্রাম। এভাবে আপনারা দিবেন, পানির সাথে এভাবে মেপে দিবেন। যত লিটার আপনার একটা মুরগি যত গ্রাম পানি খায় তত গ্রাম ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার মুরগিগুলোকে আপনারা ভালো রাখতে আপনারা কি করবেন। তো এক্ষেত্রে আপনারা ভালো রাখতে মুরগিগুলোকে আপনারা কি করবেন, ভালো রাখতে অবশ্যই আপনারা ছোটোবেলায় ভ্যাকসিনগুলো করে নেবেন। সেক্ষেত্রে গাম্বুরা তো অত রোগ ছড়ায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে রানীক্ষেতে মুরগির শরীরে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়, যার ফলে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, রানীক্ষেতের ভ্যাকসিনগুলো একদম পরিপূর্ণভাবে করে নেবেন। তো এই ক্ষেত্রে আপনারা দিতে পারেন ভেটেরিনারি দোকানে গিয়ে বলবেন যে ভাই রানীক্ষেতের BCR/DB ভ্যাকসিনটা আছে, তাহলে সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। কিংবা আপনারা কি করবেন, পশু হসপিটাল থেকে কিনে নিতে পারেন, সেটা হচ্ছে RB ভ্যাকসিন। সেটা সাধারণত মুরগির রানে পুশ করা হয়। আর BCR/DB এটা সাধারণত চোখে 2-1 ফোঁটা করে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনার মুরগি অনুযায়ী, আপনার মুরগি তুলনামূলকভাবে বেশি হলে আপনারা ভ্যাকসিন আনবেন, আর একসাথে 2টা আনবেন। আর যদি মুরগি কম হয় তাহলে 1টা আনবেন। তো ভ্যাকসিনগুলো অবশ্যই আপনারা করে নেবেন 3 মাস অন্তর 2-3 মাস, অনেকে আবার 2 মাসে করে ফেলে। সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিনগুলো করে নেবেন। আসলে মুরগিকে সুস্থ রাখতে হলে এই পদক্ষেপগুলো কিন্তু মানতে হবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা কি করেন, মুরগিগুলোকে সুষম খাদ্য দেন না। দুপুরবেলা মুরগিকে এই খাবারগুলো দিবেন, এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর সকালবেলা কি খাবার দিবেন, বিকালবেলা কি খাবার দিবেন, এ নিয়েও ভিডিওতে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলে খোঁজ করে নিতে পারেন আর ভিজিট করে আসবেন আমাদের 2টা চ্যানেলেই। আর বন্ধুরা, অবশ্যই আপনারা মুরগিকে সুষম খাদ্য দিবেন। এক্ষেত্রে আপনারা নারিশ কোম্পানির যে গ্রোয়ার ফিডটা রয়েছে, যে রেডি ফিড বলে অনেকেই, এই ফিডটা আপনারা অবশ্যই মুরগিকে খাওয়াবেন। কারণ এটি মুরগির শরীরে এই খাদ্যটার ভিতরে কিন্তু মুরগির সকল আমিষ সুষম খাদ্য রয়েছে। আমিষ নয়, সুষম খাদ্য অবশ্যই মুরগিকে সরবরাহ করতে হবে। সেক্ষেত্রে আপনার মুরগিগুলো এমনিতেই ভালো থাকবে। আর বন্ধুরা, মুরগির যত রোগ বালাই না ছড়ায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগিকে পরিষ্কার স্থানে খাবার এবং পানি দুটোই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনার মুরগির প্রতি যত্নশীল হন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।